দুইজনে একা শোনে আরে ভাই আর কি হলো দাদা ভাই ইসকা শোনে রে সকালে সকালে ভাই কথায় এরাই হলো রাজা চিত্রসেন বন্ধুরের পুত্র বিদ্যাধর উত্তমপুর তার মন ভোর করতে করতে মন দখল করেছে পদার্পণ নিত্য মেনে করে দেখবেন দুই শিশু শিল্পী চিরঞ্জিত মাহাতো ও প্রকাশ চন্দ্র মাহাতো
মন্তভূমির মাটিতে পদার্পণ করলাম। মনে করেছিলাম ওই ইন্দ্রের নন্দর কারণে কিছু ফল সংরক্ষণ করবো, কিন্তু তাও তো করা হলো না রে ভাই, তাও তো করা হলো না। দাদা দাদা, আমি যে আর খোলা মেলা সহ্য করতে পারি না দাদা, তুমি যে কোনো উপায়ে যে কোনো ভাবে আমার খাবার ব্যবস্থা করো দাদা। ওরে ভাই শোন, ওই যে দূরে দেখা যায় তপবন, মনে হয় কোন মনি অবশ্যই আশ্রম হবে। ওরে ভাই চল, আর বিলম্ব না করে ওই তপবনের দিকে করে দেবো। আর এদিকে বিশ্বামিত্র মনের মানুষ কন্যা নাম তার সুগন্ধা, তিনি কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পরিবার করে করেছি না বাবু। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিশ্বামিত্র মুনির একমাত্র কন্যা, নাম তার সুগন্ধা। তাই মহামণি বিশ্বামিত্র সমস্ত ফুলের সুসাধ্যে এর জন্ম মহামণি আদর করে নাম রেখেছেন সুগন্ধা। তাই সুগন্ধা চলেছেন কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পরিবার করে নিত্য বিনয় করে দেখাবেন। নাম হল দুরন্ত নায়িকা চন্দ্র মাঝি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে ও বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে
নমো ওরে ভাই তপন, ওই দেখো এই মন্দিরের পাশে কি সুন্দর অপূর্ব সুন্দরী রমণী বসে রয়েছে। তার রূপ যৌবন দেখে আমার যে ক্ষুধার জ্বালা মিটে গেল। হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, ওই সুন্দরীর রূপ যৌবন দেখে আমারও ক্ষুধার জ্বালা মিটে গেল। দাদা শোনো দাদা, আমি বলি কি শোনো, ওই রমণীকে আমরা নিয়ে যাবো আমাদের সেই বিলাস ভবনে, নিয়ে গিয়ে তাকে আমরা বিবাহ করবো কেমন? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই বলেছিস। তাহলে খোঁজ আগে জিজ্ঞাসা করে দেখি কিবা নাম, কোথায় ধাম, কিবা তার পরিচয়। ওই আমার সুন্দরী, কিবা নাম, কোথায় ধাম, কিবা তোমার পরিচয়? আমি হলাম বিশ্বমিত্র বনের একমাত্র কন্যা, নাম আমার সুগন্ধা। সুগন্ধা শোনো শোনো সুগন্ধা, তোমার এই রূপ যৌবন দেখে আমরা দুহাই মুক্ত হয়ে গেছি। চলো সুগন্ধা, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা নিয়ে গিয়ে তোমাকে বিবাহ করবো আমাদের সেই স্বর্গপুরে। কি কি বললি আমি মন্দির বেগমা? আমার পিতার বাগান বাড়িতে প্রবেশ করে আমাকে কুমার্য বলছো? জানো আমি সত্যিই দাবি